আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি নুডলস রান্না করব একদমই সহজভাবে, কিন্তু খেতে অনেক মজা। কোনো কিছু ছাড়াই, সবজি না, ডিম না, কিছুই না, শুধুমাত্র নুডলস রান্না করব। এভাবে রান্না করলে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, এবং নুডলসের প্যাকেটটা আগে আমি কেটে নিয়েছি। এবার আমি প্রতিটা প্যাকেটের নুডলসগুলোকে একটু প্যাকেটের বাইরে থেকে চেপে চেপে ভেঙে নেব। সবগুলাই আমি একটু বাইরে থেকে ভেঙে নিলাম। এবারে রান্নাটা শুরু করব। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। 3 প্যাকেটের জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল দেব। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 3 কোয়া রসুন কুচি। রসুন কুচিটাকে 1.5 থেকে 2 মিনিট হালকা আঁচে ভেজে নিব, যেন পুড়ে না যায়। জাস্ট রসুন ভাজার সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিব। রসুন ভাজার সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি। এবার ভাজতে থাকবো পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, একদম 1 চিমটি হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিব। একদম লো আছে মশলাটাকে ভেজে নিলাম। চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এ পর্যায়ে যোগ করব এই যে নুডলসের প্যাকেটটা কেটে আমি নুডলসগুলো একটু ভেঙে রেখেছিলাম, সেগুলো 3 প্যাকেটই দিয়ে দিব। একটু খুন্তি দিয়ে ভেঙে নিব, যাতে নুডলসগুলো একদম মোটামুটি ভাঙা ভাঙা হয়ে যায়, যাতে আমি মশলার সাথে ভালো করে মিলিয়ে নুডলসগুলোকে ভাজতে পারি। এবার মশলার সাথে আমি নুডলসগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিব। মশলার সাথে নুডলসকে ভালো করে ভেজে নিলাম। এ পর্যায়ে নুডলস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করব 3টি আস্ত কাঁচামরিচ, 1/3 কাপ পরিমাণ টমেটো সস। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার যোগ করব আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। মিলিয়ে নিব। ব্যাস তৈরি। এবার পরিবেশনের পালা। এভাবে আমরা ইচ্ছা করলে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুবই মজা করে একদম কোনো কিছু ছাড়াই নুডলস রান্না করতে পারি। এভাবে আপনারাও যখন বাসায় কোনো কিছুই থাকবে না, তখন ইচ্ছা করলে এই নুডলসটা তৈরি করে খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।